নমস্কার, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজ নিয়ে যাচ্ছি কোকোকে একটু হসপিটাল। কোকোর গলায় আগের দিনই দেখালাম যে কীরকম যেন উঠেছে, তো সেগুলোর জন্য ডাক্তারের কাছে অলরেডি একবার যাওয়া হয়েছে। কিছু কিছু মেডিসিন দিয়েছে, সেগুলো পাওয়া যাচ্ছে না, সেই জন্য আবার ডক্টরের কাছে যেতে হচ্ছে। আমি তো ফুললি রেডি, বাট কোকো এখনও রেডি নয়। এই যে আমার লুক, আমি রেডি, আর এই যে এখানে উনি এবার টান টান হয়ে শুয়ে আছে। তোকে এখন করবো রেডি। বলেছিলাম কোকোরোটা কোকো নিজেই ছিঁড়ে ফেলেছে, এই যে নতুন আবার আনাও হয়েছে। সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে নতুন এনেছি। এই যে এটাও এনেছি নতুন, যেটা নতুন আনা হয়েছে, এটাও নতুন আনা হয়েছে। একদম মানাচ্ছে না দুটো, কিন্তু কিছু করারও নেই, এ দুটোই পেয়েছি, ভালো কোয়ালিটিরও এ দুটো, তার জন্য এ দুটোই এনেছি। তো চলুন কোকোকে রেডি করে আবার দেখা হচ্ছে। কোকো ইজ ফুললি রেডি ফর গোয়িং। এই যে কোকো পুরো আমার রেডি হয়ে গেছে, নতুন লেস, নতুন হ্যান্ডলেস, সব কিছু পরে। তো চলুন বেরোনো যাক। পাপা, ইউ আর রেডি? ইউ আর রেডি? চলুন বেরোনো যাক। তো এই যে আমরা এখন বেরিয়েও গেছি, মানে কোকোও বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন কোকো এখন করছে বদমাইশি, দুষ্টুমি, মানে এই যে শোকাশুকি, যেটা ওর কাজ আর কি। তো এখন করে তারপরে ও এগোবে। প্লিজ অ্যাভয়েড মাই ভয়েস, বিকজ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আমি এতদিন ভয়েস ওভারও দিতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু তারপরে বললাম আমার ভয়েস ঠান্ডা লেগেছে তো কী হয়েছে, আপনাদের সাথে কোকোকে কেন আমি শেয়ার করব না? এটা যেহেতু আপনাদেরও দেখার অধিকার আছে, আর যেহেতু কোকোকে আপনারা ভালোবাসেন আশা করছি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করাটা বন্ধ করব না, কন্টিনিউ করব। এরপর থেকে রোজ কন্টিনিউ ব্লগ আসবে, ঠিক আগে যেরকমটা আসতো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কীরকম লাফাতে লাফাতে, নাচতে নাচতে, দৌড়াতে দৌড়াতেও যাচ্ছে। হ্যাঁ, ওর গলার ওই প্রবলেমটার জন্যই একটু যাওয়া হয়েছিল ডক্টরের কাছে। আর সবাই তো জানেনই ও কতটা নাচতে নাচতে, কতটা আনন্দের সাথে যায় কোথাও যাওয়ার হলে। তো এই যেরকমভাবে আনন্দের সাথে লাফাতে 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 চলছে, দেখতে পাচ্ছেন কীভাবে দৌড়াচ্ছে কোকো। প্লিজ কেউ কোনো কমেন্ট করবেন না বাজে, যে যাই হোক কোনো বাজে কমেন্ট কেউ করবেন না এক্ষেত্রে। কীভাবে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর একে কোকো প্রচণ্ড ভালোবাসে। ফার্স্ট আমি এর পরিচয়টাই দিয়ে দিই, এ হলো কোকোর পাপা, যাকে কোকো নিজের থেকেও হয়তো অনেক 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 বেশি ভালোবাসে। এই যে একে পেলে কোকো আর কিচ্ছু চায় না, ঘুরে ঘুরে বেড়াবে ওর সাথে, দৌড়াদৌড়ি করবেন, মানে ও খুব মজায় থাকে। এক কথায় আমাকে আর কোনো কিছু করতেই হয় না, মানে ইনি থাকলে আমার আর কোনো কিছু লাগেই না কোকোর জন্য। তো দেখানো হয়ে গেছে ডক্টরকে, আমি আর তখন কোনো ভিডিও নিতে পারিনি। আমরা যে ডক্টরকে দেখাই তিনি সেদিন ছিলেন না, অন্য ডক্টর দেখিয়েছিলাম, আর কোনো ক্লিপসও নিতে পারিনি, যার জন্য এরকমই মানে আমরা বাইরে বেরিয়ে তারপরে গিয়ে ছোটোখাটো ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে ওকে নিয়ে যাওয়া হবে কিছু ওষুধ কিনতে, সেটা অবশ্য হেঁটে হেঁটেই যাওয়া হবে, যে এভাবে ওকে টানা হচ্ছে চল তুই চল, এরকমই করে আর কি, সবসময় দুষ্টুমি, বদমাইশি, বাদরামো এসবই করে। তো এই যে উনি এখন যাচ্ছে, কোথায় যাচ্ছে না, এখন ওষুধ কিনতে যাবে, ওর নিজের ওষুধ নিজে হেঁটে হেঁটে কিনতে যাবে, এই কারণে যাচ্ছে। তো উনি তো এসব করতে যেতে খুব ভালোই বাসেন, দুষ্টুমি করতে উনি খুব ভালোই বাসেন। তো যাই হোক, এই যে কোকো এখন যাচ্ছে, আমি প্রথমে যাইনি, ভেবেছিলাম ওরাই দুজন যাক, আমি আর কি করবো। তারপরে ভাবলাম না যাবো, যাই, যদি ওদের সাথে কোনো হেল্পে লাগে। আদতে জানি আমার কোনো হেল্পের এদের দুজনের কারোরই প্রয়োজন নেই, কারণ এরা দুজন থাকলে আমাকে আর পাত্তাই দেয় না, দুজনের একজনও আমাকে পাত্তা দেয় না। তো এরা দুজনই দেখছেন কীভাবে চলে যাচ্ছে, ও আমাকে যেন পাত্তাই দিচ্ছে না, আমাকে যেন চেনেই না, এভাবে চলে যাচ্ছে। এই যে ওখানে গিয়ে আবার কি শুকছে টুকছে হয়তো, আমি দেখছি, আমি যে কী করছিস তোরা, অন্তত আমার জন্য একটু তো দাঁড়া। কিন্তু না, কেউ দাঁড়াচ্ছে না আমার জন্য, দুজনেই এভাবে নাচতে 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 চলে যাচ্ছে। উল্টে আমাকে আবার বলছে যে না আসতে হবে না, আমরা দুজনেই একাই 100, ভাবতে পারছেন কীরকম বদমাইশ ও। তো যাই হোক, এই যে তারপরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আরে দাঁড়া রে, আমি আসছি তোদের পেছনে। ততক্ষণে ওরা দুজন চলে গেছে দোকানে। আর তখন কোকোর গিয়ে মনে পড়েছে, ইমান আমি তো যাইনি, মানে আমি নন্দিনী তো যাইনি।
এই যেখানে উঠে উনি দাঁড়িয়ে আছে, যে কখন আসবে, ওকে তুলছে কিন্তু উঠতে চাইছে না, বিকজ আমি নেই যে না, কারণ ও তো আমাকে ছাড়া থাকতেই চায় না। তারপর এই যে হয়ে গেছে ওষুধ টষুধ কেনা, এবার ফেরা হচ্ছে হসপিটালের দিকে, কারণ হেঁটে এসেছিল, অবভিয়াসলি বাইকটা নিতে হবে, নাহলে তো আর হেঁটে হেঁটে যাওয়া যাবে না। আরে জানি জানি সবাই আপনারা বুঝতে পারছেন বাইক নিতে যাচ্ছি, তাও কিছু মানে বলে দিলাম আর কি। আর এই যে এপাশে কর্তাগুলো কুকুর ছুটতে ছুটতে এসছে যে আমি কোকোকে ধরবো, কিন্তু আমার কোকো তো ডন। এই জামাটি কেনা হয়েছে ওর জন্য অন্য কোনো কারণে। তো যাই হোক, সেটি এখন আর বলবো না, অন্য কোনো ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আমি সেদিন চতুষ্পদেও গিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কোকোর মিনির এই ধরনের ব্লগগুলো দেখতে ঠিক কতটা ভালো লাগে। আর হ্যাঁ, আজ আপনাদের সাথে আরও একজনের পরিচয় করালাম, তার সাথে কোকোর বন্ডিং আপনাদের কীরকম লাগছে সব কিছু আমাকে জানাবেন। তো আজকের মতো বাই। প্লিজ বাকি ভিডিওটা উইদাউট ভয়েস দেখে নিন। টাটা বাই।